লুপার টু নিডল অ্যান্ড নিডল বার সব কিছুই অ্যাডজাস্ট করে দেখাবো। এই মেশিনটা সব কিছু খোলা আছে, সবগুলো আমি এখন লাগাবো। সর্বপ্রথম নিডল বার ড্রাইভিং লিঙ্কটি লাগিয়ে দেখাবো। আমি এখন যে জিনিসটা লাগাচ্ছি তারপর নিডল বার লাগাবো। নিডল বার লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিডল বাড়িতে এই যে গ্রুপটি আছে, এই ফাটা জায়গাটা কিন্তু আপনাদের এই সামনে পিছনে এইভাবে থাকবে, এবং এইখানে যে একটা গ্রুপ আছে, এই গ্রুপ ফাটা অংশটি সামনে এবং পিছনে এইভাবে থাকবে। এরপর আমরা নিডল বারটি লাগিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন। নিডল বারটি লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, নিডল বারের যে এই শেপটি আছে, শেপটি কিন্তু এরকম একটি গ্রুপ থাকবে শেপটির ভিতরে। এই গ্রুপটি কিন্তু নিডল বারের ছিদ্র এবং ড্রাইভিং লিঙ্কের ছিদ্র সমানভাবে থাকবে, মানে ড্রাইভিং লিঙ্কের ভিতর দিয়ে যেন নিডল বারের ছিদ্রটি দেখা যায়। এই ছিদ্রের মাঝখানে যে একটা বুশ যাবে, এই বুশটি লাগানোর সময় বুশটির যে গ্রুপটি আছে, গ্রুপটি উপর পাশে থাকবে। গ্রুপটি এখন আমরা লাগাবো। দেখেন এই যে গ্রুপ, ভালো মতো দেখেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। বুশটি আমরা লাগাচ্ছি। বুশটি লাগানোর সময় এইরকম চিকন একটা ড্রাইভার দিয়ে এভাবে টাইট দিয়ে দিতে হবে। নিডল বার ছিদ্র দিয়ে একটি নাট আছে, নাটটি এভাবে টাইট দিতে হবে। এরপর নিডল বার ড্রাইভিংয়ের যে শেপটি আছে, এই শেপটি আমরা হালকা করে টাইট দিয়ে রাখলাম যেন আমাদের নিডল বারটি সহজে ওঠানামা করা যায়। এরপর আমরা নিডল ক্লাম লাগাবো। নিডল ক্লামের যে সামনে যে নাটগুলো দেখতে পাচ্ছেন, নাটগুলো সামনের দিকে থাকবে। এভাবে নিডল ক্লামটি লাগালাম। নিডল বার বুশ আছে, বুশটি লাগাইতে হবে। বুশটি লাগিয়ে তারপর নিডল ক্লামটি লাগাইতে হবে। সো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর হালকা একটু টাইট দিয়ে দিলাম। হালকা একটু টাইট দিতে হবে, বেশি টাইট দেওয়া যাবে না, যেন নিডল বারটি সহজে পজিশন করা যায়। এরপর আমরা নিডল বারের যে নিডল টু নিডল প্লেটের হাইট অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার সময় একটি স্কেল দিয়ে এভাবে মাপ দেবো। নিডল প্লেট থেকে নিডলের দূরত্ব 11 মিলিমিটার থাকবে, মানে বাইরের নিডল যেটা আছে সেই নিডলের থেকে নিডল প্লেট 11 মিলি দূরত্ব রাখলেই হবে। এরপরে নিডল বারের যে মেইন শেপটি আছে, সেই মেইন শেপের যে এই স্ক্রুটি আছে, এই স্ক্রুটি আমরা টাইট দিয়ে দিব। এরপর আমরা নিডল প্লেটটি খুলব। নিডল প্লেটটি খুলে নিডল টু লুপার টাইমিং করব। আপনাদেরকে বোঝানোর জন্য ডিফারেন্সিয়াল ফিল্টারটি খুলে নিলাম। এখন আমরা লুপারটি লাগাবো। লুপারটি লাগিয়ে আপনাদের দেখাবো টাইমিংটি কীভাবে করতে হয়। টাইমিং করার জন্য লুপার হোল্ডার যে নাটটি আছে, নাটটি একটু লুজ দিয়ে দিলাম, মানে বেশি লুজ দেওয়া যাবে না, হালকা লুজ দিতে হবে। এবং এখানে লুপার থেকে নিডলের দূরত্ব থাকবে 4 মিলিমিটার। একটা 4 মিলি ইঞ্চি দিয়ে এভাবে মাপ দিলেও হবে। আমরা নিডল টু লুপারের দূরত্ব রাখলাম 4 মিলিমিটার। এরপর আমরা লুপার যাওয়ার সময় নিডল টু লুপারের দূরত্ব মাপ ঠিক করে দেখাবো। লুপার যাওয়ার সময় নিডলের সাথে কোনো টাচ হবে না, অথবা লুপারটি যখন যাবে তখন নিডলের সাথে নো টাচ নো গ্যাপ থাকবে। লুপার যদি নিডলের সাথে টাচ হয় তাহলে সুতা কাটতে পারে। লুপার থেকে নিডলের দূরত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু ডরা পড়ার সম্ভাবনা থাকে। অতএব নো টাচ নো গ্যাপ রাখাই ভালো। এরপর লুপার যাওয়ার সময় লুপারের মাথা এবং নিডলের যে ছিদ্রটি আছে, এই ছিদ্র থেকে 0.8 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিকে 10 ভাগ করে যতটুকু হয় আর কি, এর মধ্যে থেকে 0.8 মিলিমিটার রাখতে হবে, অথবা 1 মিলিমিটার রাখলেও হবে। এরপর লুপার যে হোল্ডারটি আছে, লুপার হোল্ডার নাটটি আমরা ভালো মতো টাইট দিয়ে নিব। এখন আমরা লোয়ার লুপার এবং আপার লুপারে টাইমিংটি করব। আপার লুপারের নাটটি আমি আগের থেকে একটু লুজ দিয়ে রাখছিলাম। এখন আমি আপার লুপারটি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার সময় আপার লুপার লোয়ার লুপারের যে ঘাড় আছে, এই ঘাড়ের পাশ দিয়ে এমনভাবে যাবে যেন নো টাচ নো গ্যাপ থাকে, মানে কোনো টাচও থাকা যাবে না, আবার গ্যাপও রাখা যাবে না। যদি গ্যাপ রাখেন তাহলে অবশ্যই ডোরা মারার সম্ভাবনা থাকে। যদি বেশি টাচ রাখেন তাহলে আপার লুপারের মাথাটি নষ্ট হয়ে যেতে পারে। এরপর আপার লুপারের নাটটি ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। সব কিছু অ্যাডজাস্ট করা শেষ। এখন আমি সেলাই করে দেখাবো আসলে সেলাই হচ্ছে কি না এবং সেলাইটি কেমন হচ্ছে দেখেন। তো দেখেন সেলাইগুলো কেমন হইলো, এই দেখেন সেলাই কিন্তু ঠিক আছে। এখন আমাদের মেশিনটি ওকে। এইরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান।